করছি না, আমরা ভোটে আসার জন্য আহ্বান করতেছি। কারণ আমরা চাই না এই ভোটের দিন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। আমরা চাই মানুষ ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসুক। যারা এগুলো করতেছে, আমরা মনে করি মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দিবে, ব্যালটেই মানুষের জনরায় প্রতিফলিত হবে। এবং প্রশাসনের প্রতি, সেনাবাহিনীর প্রতি, মিডিয়ার প্রতি আমাদের করজোর অনুরোধ থাকবে, আহ্বান থাকবে। আমাদের এত আন্দোলন, সংগ্রাম, আত্মত্যাগ সবকিছু ব্যর্থ হয়ে যাবে যদি ভোট সুষ্ঠু না হয়। তা আমরা আশা করব তারা নিরপেক্ষ আচরণ করবে। তারা প্রশাসন যদি নিরপেক্ষ আচরণ করে, তাহলে এই ধরনের যারা গায়ের জোর দেখানোর চেষ্টা করছে তারা আসলে সফল হবে না। ভোট সুষ্ঠু হলে এনসিপি কয়টা আসনে জিততে পারে, 11 দলীয় জোট কয়টা আসনে জিততে পারে? 11 দলীয় জোট সরকার গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে। আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বার প্রান্তে রয়েছি। ফলে সেই লক্ষ্য, সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ যদি ভোট সুষ্ঠু হয়, জনগণ নির্বিঘ্নে ভোট দিতে আসে, ব্যাপকভাবে উপস্থিতি নিশ্চিত করাটাই আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য। সাধারণ মানুষ যাতে ব্যাপকভাবে ভোট কেন্দ্রে উপস্থিতি দেয় এবং আমরা ভোট কেন্দ্র পাহারা দিব। ফলাফল না নেওয়া পর্যন্ত আমরা ভোট কেন্দ্রের সামনে থাকবো, মাঠে থাকবো। সবাইকে আহ্বান জানাচ্ছি। আমি গতকাল রাতেও বলেছি, এখানে নির্বাচন সুষ্ঠু হওয়ার অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। তা আমি বললাম, আরেক দল বললো, তার মুখের কথা সুষ্ঠু বা নির্বাচন ভণ্ডুল হয়ে যাবে না। এখানে আপনারা মিডিয়ারা রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় পর্যবেক্ষণ হচ্ছে, সোশ্যাল মিডিয়া সাধারণ মানুষ কিন্তু কমেন্ট করবে। প্রচুর বিদেশি পর্যবেক্ষকরা এবার কিন্তু এসেছে ব্যাপকভাবে, প্রচুর আন্তর্জাতিক মিডিয়া রয়েছে। সার্বিকভাবে আমরা কিন্তু বুঝতে পারবো ভোট আসলে কতটুকু সুষ্ঠু হচ্ছে, কতটুকু হচ্ছে না। এবং সেটার ভিত্তিতেই ইনশাল্লাহ আমরা জনরায় যেটাই হবে সেটা আর কি আমরা মেনে নিব। আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তবে জয় পরাজয়ের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কাছে সুষ্ঠু নির্বাচন, জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এটাই আমরা নিশ্চিত করতে চাই আজকের দিন।